ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবি অর্জুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নিই আজকে মার্কেট কেন পড়লো। সো আজকে মার্কেট কেন পড়লো তার প্রধান কারণ হচ্ছে ইউএস মার্কেট। ইউএস থেকে জব ডাটা বেশি এসছে এবং জব বেশি আসার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটে রেট কাটের সম্ভাবনা আরও একটু ক্ষীণ হয়ে গেছে, আরও একটু কম হয়ে গেছে। কারণ কি, ইউএসএ যদি ভালো ইকোনমি থাকে তাহলে কিন্তু রেট কাটিং করে তাকে আরও ভালো করার চেষ্টা করবে না। তাহলে কি হবে, তাহলে মার্কেটে ইনফ্লেশন আসবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি হবে। অর্থাৎ মার্কেটে যদি আরও টাকা ছাপিয়ে দেওয়া যায় তাহলে পাবলিকের হাতে আরও টাকা চলে আসবে এবং আরও টাকা চলে আসলে মার্কেটে যে যার মতো মনমানি করবে এবং জিনিসপত্রের দাম বেড়ে যাবে, অর্থাৎ টাকার মূল্য কমে যাবে। বান্ডিল টাকা নিয়ে গিয়েও কিন্তু জিনিসপত্র মিলবে না, যেমনটি কিনা ভেনেজুয়েলা, আর্জেন্টিনা এবং গ্রিসের মতো দেশে কিন্তু মুদ্রাস্ফীতির প্রভাব আমরা অতীতে দেখেছি। সো এই ধরনের মুদ্রাস্ফীতির ভয় কিন্তু ইউএস মার্কেটে রয়েছে, অর্থাৎ রিসেশন কিন্তু ইউএস মার্কেটে আসবে, এটা অনেকেই ধরে নিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের মার্কেটও এখানে ফল হচ্ছে। সো মার্কেটে আজকে যদি 15 মিনিট চার্টে দেখি তাহলে দেখবো আমরা মার্কেট কিন্তু একবার ট্রাই নিয়েছিল বাউন্স করার, কিন্তু মার্কেট সাস্টেন করেনি। মার্কেট এখানে ফার্স্ট টাইম এখানে চলে এসছে, তারপর এখান থেকে বাউন্স করার চেষ্টা করেছে, তারপর কিন্তু ধীরে ধীরে মার্কেট স্লাইড করে গেছে এবং মার্কেটের এই স্লাইড কিন্তু যথেষ্ট বড়, 48,500 থেকে 48,700, 47,900, অর্থাৎ এখানে কিন্তু 600 পয়েন্টের ফল কিন্তু আমরা ফার্দার দেখলাম। অর্থাৎ মার্কেট কিন্তু পরপর 4 দিন রেড সিগনালে কিন্তু রেডে আসলো, অর্থাৎ এরপরে কিন্তু আমরা একটা বুলিশ এক্সপেকটেশন এখান থেকে করতে পারি। চার্টটিকে ক্লিয়ার করার জন্য চার্টটিকে আরেকবার আমি নিয়ে আসি। দেখুন এখানে আমি অনেকদিন আগে থেকেই করা ছিল যে ব্রেক, রেড লাইন ব্রেক, এক্সট্রিম লো, রেড লাইন ব্রেক তো এক্সট্রিম লো আসবে। সো এখান থেকে কিন্তু রেড লাইন যখনই ব্যাক করেছে তখন কিন্তু এক্সট্রিম লোতে মার্কেট চলে এসেছে। সো এই যে রেড লাইন এখানে করা আছে এবং এক্সট্রিম লো, অর্থাৎ রেড লাইন দেওয়া ছিল 49,600, 49,700-তে এবং এখন চলে এসেছে 48,000, অর্থাৎ 1700 পয়েন্টের ব্যাঙ্ক নিফটির মুভ কিন্তু আমরা এখানে দেখেছি। সো নেক্সট মুভ আমাদের কী হতে পারে, দেখুন এখানে একটা বটম এরিয়া আমাদেরকে চেস করতে হবে, বটম এরিয়া মার্ক করতে হবে যে কোথা থেকে বটম নিতে পারে। সো মার্কেট দেখুন অলরেডি একটি এরিয়ার কাছে এসছে যেখানে কিন্তু বটম নেওয়ার একটি জায়গা চলে এসছে, অর্থাৎ এই যে এরিয়াগুলো, এই যে এরিয়াটা, এটা কিন্তু একটি সাস্টেনেবল জোন, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স জোন এখান থেকে মার্কেট নিচে পড়েছিল, এটি কিন্তু উপর থেকে যখন আসবে এখান থেকে কিন্তু সাপোর্ট করবে, অর্থাৎ এখান থেকে বাউন্স করার চেষ্টা করবে। অর্থাৎ মার্কেট কিন্তু এখন এক্স্যাক্টলি সেই জায়গাতে রয়েছে, অর্থাৎ এক্স্যাক্টলি এই পজিশনটাতেই মার্কেট রয়েছে। অর্থাৎ মার্কেট কিন্তু এখান থেকে একটা বাউন্স নেওয়ার চেষ্টা করবে, ফার্দার বেশি বাউন্স না নিতে পারলে এখান থেকে একটা বাউন্স নিয়ে মার্কেট ফার্দার এখানে আসবে। এখানে যদি সাপোর্ট নিতে পারে তাহলে মার্কেট উপরে যাবে, আর যদি সাপোর্ট না নিতে পারে তাহলে এন প্যাটার্ন করে মার্কেট কিন্তু এখান থেকে ফার্দার নিচে আসবে। অর্থাৎ মার্কেটের লং টার্মের যে টার্গেট সেটা কিন্তু 46,000-এর কাছাকাছি রয়েছে, সেটা যদি মার্কেট করে ফেলতে পারে, অর্থাৎ এই পজিশনটা আর সাপোর্ট এরিয়া হিসাবে ধরা যেতে পারে এই পজিশনটা, অর্থাৎ একই এরিয়া 46,000-এর কাছাকাছি মার্কেট কিন্তু একটা মুভ নেওয়ার চেষ্টা করতে পারে। অর্থাৎ 46,000 যদি মার্কেটে আসে কখনো তাহলে কিন্তু বিগ সাপোর্ট এরিয়া, অর্থাৎ 46,000 না আসা পর্যন্ত মার্কেট কিন্তু নার্ভাস থাকবে। অর্থাৎ এই ধরনের মুভমেন্ট কিন্তু মার্কেটে হতে পারে এবং অ্যানালাইস অনুযায়ী এটা দেখা যাচ্ছে। সো 15 মিনিট চার্টে আমরা কি দেখতে পারি, দেখুন 15 মিনিট চার্টে যেটা হতে পারে সেটা কিন্তু ফার্দার ফলের আশঙ্কা এখানে আমি দেখছি না। এখানে ফার্দার যেটা দেখছি সেটা কিন্তু আমি এখানে আপনার বাইংয়ের অপরচুনিটি খোঁজার চেষ্টা করছি। অর্থাৎ মার্কেট যদি কখনো কোনো অবস্থাতেই এইসব এরিয়ার উপরে মার্কেট ক্লোজ করে 15 মিনিট ক্যান্ডেলে, তাহলে কিন্তু এখান থেকে বিগ বাইং হ্যাপেনিং হতে পারে এবং সেটি কিন্তু এইসব এরিয়াতে টাচ করতে পারে, 49,100 এরিয়াতে চলে আসতে পারে। অর্থাৎ 48,300-এর উপরে মার্কেট গেলে সেই তখন আমাদের বসে থাকতে হবে 48,300 কখন মার্কেট টাচ করছে তখন কিন্তু আমাদের সেখান থেকে একটি ট্রেড নিয়ে আমরা 49,100 পর্যন্ত টার্গেট চেস করতে পারি, অর্থাৎ 100 পয়েন্টের কিন্তু এখানে স্টপ লস থাকবে। আর যেটা মুন সাইকেল অনুযায়ী আসছে মার্কেটে কিন্তু সেটা আসছে যে দেখুন মুন সাইকেল আসছে আপনার যেটা 15ই জানুয়ারি, আর 15ই জানুয়ারি থেকে মার্কেটের সেল আপ আসে, অর্থাৎ তার আগে পরে সেল আপ আসবে, অর্থাৎ সেই সেল আপটাই কিন্তু একটি সাপোর্ট সেল আপ বা লাস্ট সেল আপ হওয়ার চেষ্টা করতে পারে। অর্থাৎ সেটি যদি লাস্ট সেল আপ হয় তাহলে তারপর থেকে কিন্তু সেখানে বাইং আমরা পেতে পারি। সো এখানে যদি আমি নিফটি 50 যদি চার্ট আমি এখানে খুলে নিই, সো দেখুন এখানে আমি যদি নিফটি 50 চার্ট এখানে নিয়ে আসি, নিফটি 50 চার্টে আমরা দেখে নেব যে নিফটি 50 চার্ট, নিফটিতেও কিন্তু নিফটি এখন একটি সাপোর্ট এরিয়ার কাছে এসে কোভিডের যে ব্ল্যাক লাইন আছে সেই ব্ল্যাক লাইনের কাছাকাছি আসার চেষ্টা করছে, অর্থাৎ নিফটিও কিন্তু এখান থেকে একটি সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে। সো
এই ধরনের মুভ যদি আসে মার্কেটে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে বড়সড় পজিটিভিটির মুভ পাবো। নিফটি এখানে চেষ্টা করেছিল একটি মুভ দেওয়ার জন্য, কিন্তু সেখানে পারেনি। নিফটি কিন্তু ফেল হয়েছে হ্যামার ক্যান্ডেল তৈরি করে। তারপর কিন্তু পরপর 3 দিন আজকে গ্যাপের সাহায্যে মার্কেট নিচে এসছে। সো নিফটিতে একটি পজিটিভ সিগন্যাল আমরা এখানে পেতে পারি। সো এফআইডিআই ডাটা আমরা আজকে দেখে নেব যে এফআইডিআই ডাটা আজকে কীরকমভাবে কাজ করেছে। সো এটি হলো এফআইআই ডাটা চার্ট। সো আজকে দেখুন এফআইআই 4,800 কোটি টাকার বিক্রি করেছে, ডিআই সেই জায়গায় 8,000 কোটি টাকার কিন্তু বাই করেছে। সো ডিআইএফআই কিন্তু এখানে বাইং করে চলছে। গতকালকের ডাটা যদি দেখি সেখানেও সেল অফ ছিল, সেখানে এফআইআই ডিআই মোটামুটি সেল অফ করেছে এবং এফআইআই কিন্তু ফিউচারে অল্প পজিশন তৈরি করেছে এবং অপশানের ক্ষেত্রে দেখুন, অপশানের ক্ষেত্রে কিন্তু তারা হেজিং করে গেছিলো কালকে। ব্যাঙ্ক নিফটিতে সেল, নিফটিতে কল সেল এবং ব্যাঙ্ক নিফটিতে পুট বাই। সো এই দুটো কিন্তু করে তারা গেছিলো এবং ফিউচারে দেখুন বাই করছে, অর্থাৎ ফিউচারে কোনো একটা সেক্টরে কিন্তু বাইং চলছে, অর্থাৎ ফিউচারে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার কিন্তু একটা চেষ্টা আছে ফিউচারের সাহায্যে। এবং দেখুন এখানে 11,000 কোটি টাকার ফিউচার বাই হয়েছে, স্টক ফিউচার। সো এখানে দেখুন স্টক ফিউচারে কিন্তু বাইং চলছে। এই বাইংরা হয়তো আমার যেটা মনে হচ্ছে ডিআইরা বাইং করছে এফআইআইদের সেলিংকে অ্যাবজর্ব করার জন্য। এখানে কিন্তু স্টক ফিউচারে আপনারা মাঝে মাঝেই দেখবেন ভালো পরিমাণে বাইং হচ্ছে, 11,000 কোটি টাকা। এখানে দেখুন 1,000 কোটি টাকা বিক্রি, 2,000 কোটি টাকা বিক্রি। এখানে দেখুন 2,000 কোটি টাকা বাই, এখানে 2,000 কোটি টাকার বিক্রি, 3,000 কোটি টাকার বিক্রি, 3,800 কোটি টাকার বাই। এবং আজকে দেখা যাক ডাটা কী আসে। সো ডিআইআই কিন্তু চেষ্টা করছে মার্কেটকে উপরে রাখার জন্য, কিন্তু এফআইআই মার্কেটকে বিক্রি করেই যাচ্ছে। সো নিফটিতে যদি আমি ডেইলি ক্যান্ডেলে দেখি, তাহলে ডেইলি ক্যান্ডেলে দেখতে পাবো নিফটিতে যে চার্টটি আছে সেটি কিন্তু একটি হেড অ্যান্ড শোল্ডার চার্ট, এবং এটি আপনারা দেখেছেন আগেও যে হেড অ্যান্ড শোল্ডার কীভাবে কাজ করে। দেখুন হেড অ্যান্ড দিস ইজ দ্য শোল্ডার, এবং এইভাবে কিন্তু হেড অ্যান্ড শোল্ডার কাজ করে। সো হেড অ্যান্ড শোল্ডারের ফল কতদূর হয়, যে এই যে হেড অ্যান্ড শোল্ডারের যে মাপকাঠি আছে এই ফলটা কিন্তু নিচের দিকে হয় এই ব্রেকডাউন, অর্থাৎ ব্রেক লেভেল যদি আমি এইটা যদি নেক লেভেল ধরি তাহলে ব্রেকডাউন কিন্তু এতটা হতে পারে। আমি যদি এইটা নেক লেভেল ধরি তাহলে ব্রেকডাউন কিন্তু এখান থেকে ফার্দার নেক লাইন যদি বেড়ে যাবে তাহলে ব্রেকডাউনটা এতটা পর্যন্ত হতে পারে। 20,000-এর কাছাকাছি মার্কেট কিন্তু একটা সাপোর্ট নিতে পারে, আবার এখান থেকেই মার্কেট কিন্তু একটা সাপোর্ট এরিয়া করে মার্কেট এখান থেকে ঘুরতে পারে। সো দুটো পজিশনই এখানে ওপেন আছে মার্কেটে, এবং দুটো পজিশনই কিন্তু এখানে হতে পারে। সো 15 মিনিট চার্টে নিফটিতে আজকে কী হচ্ছে দেখে নিই। নিফটি কিন্তু আজকে যথেষ্ট চেষ্টা করেছিল উপরের দিকে যাওয়ার, কিন্তু সেটা সম্ভব হয়নি নিফটির ক্ষেত্রে। নিফটি দেখুন উপর দিকে যাওয়ার একটি চেষ্টা করেছিল ফার্স্ট মোডেই কিন্তু পজিটিভ, তারপরে নেগেটিভ, তারপর আবার পজিটিভ, তারপরে কিন্তু ধীরে ধীরে নিফটিতে সেল অফ। আজকে খুব কম সংখ্যক বায়ারই নিফটিতে ছিল, কম সংখ্যক স্টকই গ্রিন ছিল আজকে। টিসিএস ছিল, হল ছিল, অ্যাক্সিস ব্যাঙ্ক ছিল এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ছিল, এরা কিন্তু গ্রিনে ছিল। আর বাদবাকি সমস্ত স্টকই কিন্তু বেশিরভাগ স্টকই পুরো সেক্টর জুড়ে কিন্তু নেগেটিভ ছিল। সো আরও কিছু স্টক ছিল যেগুলোর নাম আমি এখন এই মুহূর্তে মনে করতে পারছি না। সো সেগুলো কিন্তু ছিল, আর বাদবাকি সমস্ত স্টক কিন্তু নেগেটিভে ছিল। কোনোটায় 2%, কোনোটায় 3%, কোনোটায় 7%। মার্কেটে ভয়ঙ্কর রকমের সেলিং এসছে, ভয়ঙ্কর রকমের সেলিং। ট্রাম্প যতদিন না ইনগ্রেশন হচ্ছে এবং ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক হচ্ছে ততদিন কিন্তু এরকম ধরনের সেল অফ মার্কেটে হতে থাকবে, এবং এই সেল আপের মধ্যেই কিন্তু অপরচুনিটি আসবে, এবং সেই অপরচুনিটি কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে স্টক মার্কেটে পয়সা বানানোর জন্য। যদি আমি এখন কিনি তাহলে কিন্তু দেখবেন প্রত্যেকটা স্টক আপনি 15 থেকে 20% সস্তায় পাচ্ছেন। সো সেক্ষেত্রে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট অপরচুনিটি হিসেবেও নিতে পারেন। আপনি এখান থেকে যদি কল বাই করেন তাহলে কলও কিন্তু সস্তায় পেয়ে যেতে পারেন। 2-1বার স্টপ লস হবে, স্টপ লস নিয়ে বেরিয়ে আসতে হবে ছোটো, তারপরে কিন্তু বিগ মুভের জন্য আপনাকে এখানে ট্রাই করতে হবে। সো আজকের ভিডিও আমি এই ছোটোর মধ্যে রাখছি, যেহেতু মার্কেটে অনেক রকমের পোর্টফোলিওতে অনেকের কারেকশান হচ্ছে, স্টক মার্কেটে ঠিকমতো বোঝা সমস্যা হয়ে যাচ্ছে। সো সেই জন্য আমি এখানে আমার সঙ্গে যারা কাজ করতে চান বা বুঝতে চান, শিখতে চান, তারা কিন্তু এখানে কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কীভাবে এখান থেকে প্রফিট করবেন, বা আমি টেকনিক্যাল ইন্ডিকেটার শিখতে চাই, টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে চাই। সো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে আপনাদের শিখিয়ে দিতে পারবো। সো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে চ্যানেলটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন অবশ্যই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, অসংখ্য ধন্যবাদ।